হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি পাঁপড়ের তরকারি। আর এই পাঁপড়ের তরকারিটা এখনও পর্যন্ত যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে আমাদের পাঁপড়, যেটা আমরা কড়াইতে তেল গরম হয়ে আসলে একে একে আমি সমস্ত পাঁপড়গুলোকে এখানে ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবারে এই পাঁপড়গুলোকে আমরা ছোট ছোট টুকরো করে নেব। খুব একটা বেশি ছোট টুকরো করব না, মাঝারি সাইজের রাখলেই হবে। অন্যদিকে ওই তেলেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব আলু। এই রেসিপিটা আলু দিয়েও করা যায়, আবার আলু ছাড়াও করা যায়, তাই যার যেরকম পছন্দ সেরকম মতন করে নেবেন। আমি এখানে আজকের রেসিপিতে আলু ব্যবহার করছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমরা ভাজা বসিয়ে দিয়েছি। এবারে এইদিকে আমার সমস্ত পাঁপড়গুলোও ভাঙা হয়ে গেছে। এবারে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি বেসিক্যালি তেলের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ আমি রান্নায় তেলের পরিমাণ খুব কমই খাই। তাই এখানে দেখতেই পাচ্ছ আমি কীরকম তেল ইউজ করেছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা মশলার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে হতে থাকুক, অন্যদিকে আমরা আরও একটা পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি টক দই, যেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব। এই দিকে আমাদের মশলাটাও হয়ে এসেছে। এবারে আমরা ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর খুন্তিটাও কন্টিনিউয়াসলি চালাতে হবে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। এবারে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা আলুগুলোকে অ্যাড করে মশলাটার সাথে ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবারে মশলাটা হয়ে আসলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এই রান্নায় আমি খুব একটা ঝোল পছন্দ করি না, একটু কষা কষা থাকলেই বেশ ভালো লাগে খেতে। এবারে ঝোল ফুটে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলোকেও অ্যাড করে দেবো। ঝোলের পরিমাণটা আমি এখানে এমনভাবেই রেখেছি যেখানে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পাঁপড়গুলোও ঝোলের সাথে ভালো করে ভিজে যাবে। এবারে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।